কখনো কি মনে হয়েছে কোরআনের আদেশগুলো কি শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল নাকি এগুলো আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য এক চিরন্তন পথপ্রদর্শক? ব্যাপারটা কিন্তু শুধু বাহ্যিক আচার-আচরণ বদলানোর মধ্যে সীমাবদ্ধ না, বরং আমাদের চিন্তা, চেতনা এবং আত্মাকে সুন্দরভাবে সাজানোর জন্য এটা একটা পূর্ণাঙ্গ জীবনবিধান। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই গভীরে যাব। আমরা কোরআনের এমন কিছু চিরন্তন নীতি নিয়ে কথা বলবো যা একজন বিশ্বাসীর জীবনকে, তার চিন্তা, হৃদয় এবং আত্মাকে প্রতিটি মুহূর্তে পথ দেখাতে পারে। দেখুন, যে কোনো আধ্যাত্মিক যাত্রার একদম মূলে কিন্তু থাকে বিশ্বাস, আর কোরআনের দেখানো পথে সেই যাত্রার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আল্লাহর একত্বকে মনে প্রাণে ধারণ করা। তাওহীদ মানে হল আল্লাহর নিরঙ্কুশ একত্ব। সহজ কথায় বলতে গেলে আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই, আর তিনিই সমস্ত ক্ষমতার একমাত্র মালিক। এই বিশ্বাসটাই কিন্তু বাকি সব কিছুর ভিত্তি তৈরি করে দেয়। তো এই আয়াতটা আমাদের ঠিক কি বলছে? ব্যাপারটা কিন্তু শুধু মুখে বলার বিষয় না, এটা আমাদের কাজেও ফুটে উঠতে হবে। মানে, সম্পদ বা ক্ষমতার উপর নির্ভর না করে ভরসা করতে হবে শুধুমাত্র আল্লাহর উপর। আচ্ছা, তাওহীদের ভিত্তিটা তো বোঝা গেল। এরপর কোরআন আমাদের ভেতরের জগৎটাকে, মানে আমাদের মন আর আত্মাকে পরিশুদ্ধ করার দিকে নিয়ে যায়। চলুন দেখি এই নীতিগুলো কিভাবে আমাদের ভেতরের নৈতিক কম্পাসকে সঠিক পথে চালায়। তাকওয়া মানে হল আল্লাহর ভয় এবং সচেতনতা। এটা আসলে এমন একটা গভীর অনুভূতি যা নিশ্চিত করে যে আমাদের প্রত্যেকটা চিন্তা আর কাজ আল্লাহর নির্দেশের সাথে মিলছে কিনা। আমরা একাই থাকি বা সবার সাথেই থাকি, এটা আমাদের ভেতরে সততা আর নম্রতা জাগিয়ে তোলে। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, এই আয়াতটা জোর দিয়ে বলছে যে তাকওয়া কিন্তু কোনো ক্ষণিকের অনুভূতি না, বরং এটা এমন একটা অবস্থা যা আমাদের সারা জীবন ধরে একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত অর্জন আর বজায় রাখতে হবে। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, এটা আমরা সবাই জানি। কিন্তু বিষয়টা কি শুধু মুখে নাম জপ করার মধ্যেই সীমাবদ্ধ? না, এর আসল মানেটা হলো জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কাজে আল্লাহর উপস্থিতিটাকে অনুভব করা। আর এই যে সব সময় আল্লাহকে স্মরণ করা, এটা কিন্তু আমাদের চিন্তা আর কাজে তার উপস্থিতি নিশ্চিত করে ফেলে। যখন একজন ব্যক্তি সব সময় আল্লাহকে স্মরণ করে, তখন তার জীবনে একটা অন্য রকম উদ্দেশ্য আর প্রশান্তি চলে আসে। আচ্ছা, জিকিরের পর আসে শুকর, মানে কৃতজ্ঞতা। শুক্র হল প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর দয়া আর নিয়ামতকে স্বীকার করা। শুধু ভালো সময়ই না, কঠিন সময়েও তার পরিকল্পনার ওপর আস্থা রাখা। এই আয়াতটাতে কৃতজ্ঞতার একটা চমৎকার দ্বিমুখী সম্পর্কের কথা বলা হয়েছে। যখন আমরা আল্লাহকে স্মরণ করি আর তার প্রতি কৃতজ্ঞ থাকি, তিনিও আমাদের স্মরণ করেন। এটা স্রষ্টার সাথে একটা গভীর সংযোগ তৈরি করে দেয়। এই তুলনাটা দেখলে পরিষ্কার বোঝা যায় কৃতজ্ঞতা কিভাবে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। এটা আমাদের অহংকার আর লোভ থেকে বের করে এনে সন্তুষ্টির দিকে নিয়ে যায়। আর অন্যদিকে অকৃতজ্ঞতা শুধু অসন্তুষ্টি আর অতৃপ্তি বাড়ায়। তো ভেতরে জগৎটা তো গোছানো হলো, এবার চলুন সেই নীতিগুলোর দিকে নজর দিই যা আমাদের প্রতিদিনের কাজ আর জীবনের কঠিন পথে চলার জন্য শক্তি আর স্থিতিশীলতা যোগায়। সবর বা ধৈর্য, এই শব্দটা শুনলেই আমাদের মনে হয় অপেক্ষা করার কথা, কিন্তু এর মানে কিন্তু শুধু এটাই না। এর আসল অর্থ হল কঠিন সময়েও আল্লাহর ওপর বিশ্বাসে একদম অটল থাকা। এই ধৈর্যটা আল্লাহর পরিকল্পনার ওপর আমাদের আস্থার সাথে জড়িত, যা আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে তোলে। এখানে দেখুন, ধৈর্য আর আল্লাহর সাহায্যের মধ্যে একটা সরাসরি সংযোগের কথা বলা হচ্ছে। কোরআন আমাদের আশ্বস্ত করছে যে যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের সাথেই আছেন। এবার আসি ইখলাসে। ইখলাস মানে হল নিয়তের বিশুদ্ধতা বা আন্তরিকতা। সহজ ভাষায় আমাদের সব কাজ, সেটা ইবাদতি হোক, দান হোক বা প্রতিদিনের কোনো কাজ, সবকিছু যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য না। মানে ইখলাস বা একনিষ্ঠতা কিন্তু কোনো ঐচ্ছিক ব্যাপার না, এটা ইবাদতের একেবারে মূল ভিত্তি। এই গুণটাই আমাদের লোক দেখানো কাজ বা রিয়া থেকে বাঁচিয়ে রাখে। এরপর যে নীতিটা আসছে সেটা হলো সিদক, মানে সত্যবাদিতা।
তবে এটাও শুধু কথায় সীমাবদ্ধ নয়, বরং আমাদের চিন্তা এবং কাজেও পুরোপুরি সৎ থাকা। এই গুণটা আমাদের জন্য একটা নৈতিক দিক নির্দেশক হিসেবে কাজ করে। এখানে কোরআন কিন্তু খুব কঠোরভাবে আমাদের সতর্ক করে দিচ্ছে, যা বলা হয় তা যেন অবশ্যই করা হয়। কথা আর কাজের মধ্যে অমিল আল্লাহর কাছে যে কতটা অপছন্দনীয় তা এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। আর সবশেষে আসছে তাওয়াক্কুল। এর মানে হল আল্লাহর ওপর পুরোপুরি আস্থা আর নির্ভর করা, অর্থাৎ নিজের পক্ষ থেকে সেরা চেষ্টাটা করার পর চূড়ান্ত ফলাফলের ভার আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এই বিশ্বাসটা কিন্তু অসাধারণ মানসিক শান্তি এনে দেয়। এই আয়াতটা খেয়াল করলে দেখবেন এটা আমাদের মনে একটা গভীর নিরাপত্তা আর ভরসা এনে দেয়। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এটা আমাদের জীবনের অনেক উদ্বেগ আর ভয় থেকে মুক্তি দেয়। তো আমরা এতক্ষণ ধরে বেশ কয়েকটা নীতি নিয়ে আলাদা আলাদাভাবে কথা বললাম। চলুন এবার দেখি এই সবগুলো একসাথে মিলে কিভাবে একটা পূর্ণাঙ্গ এবং সুন্দর জীবন ব্যবস্থা তৈরি করে। দেখুন, তাওহীদ, তাকওয়া, জিকির, শুকর, সবর, ইখলাস, সিদক এবং তাওয়াক্কুল, এই ৮টা নীতি কিন্তু শুধু আলাদা আলাদা কিছু নিয়ম না, এগুলো আসলে একটা সুসংহত জীবনধারা। যেমন ধরুন, আল্লাহর উপর আমাদের আস্থা বা তাওয়াক্কুল আমাদের ধৈর্য বা সবর ধরতে সাহায্য করে। আবার আমাদের তাকওয়া বা সচেতনতা আমাদের ইখলাস বা একনিষ্ঠতাকে আরও বাড়িয়ে তোলে। এগুলো একসাথে পালন করলেই জীবনে একটা অন্যরকম শান্তি আসে। তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে শক্তিশালী নীতিগুলো নিয়ে আমরা কথা বললাম, এর মধ্যে কোনটি আজ নিজের জীবনে প্রয়োগ করলে জীবনে আরও বেশি শান্তি আর পূর্ণতা আসতে পারে? উত্তরটা হয়তো আমাদের সবারই একটু ভাবা উচিত।